আমাদের এই ব্রিজের প্যারালাল একটা নতুন ব্রিজ করার পরিকল্পনা আছে। সেটা ব্রড গেজ স্ট্যান্ডার্ড হবে। যখন এই লাইনগুলো যখন আমরা সব কাউনিয়া থেকে শুরু করে এটা পার্বতীপুর, কাউনিয়া এবং লালমনিরহাট এটা ডুয়েল গেজ কনভার্সন হলে তখন এর সাথে ব্রিজটা হয়ে যাবে। তো আমাদের এখন যেটা যেটা বলছেন, যেটা 125 বছর এটা উত্তীর্ণ হয়েছে, সেটা আমরা যেটা দেখছি সেটা এখনো যে চলবে না তা না। এটা আমরা সঠিক রক্ষণাবেক্ষণ করলে এটা আমরা দেখছি যে এটা এখনো ওইরকম কোনো ঝুঁকিপূর্ণ না। এটা ট্রেন এখনো এটা চলছে এবং চলবে। আর আমরা যদি সঠিক রক্ষণাবেক্ষণ এটা করি, এমনকি সাস্টেইন করি, এটা আরো 20-30 বছর যাবে। এটা আশা করি এটাতে কোনো সমস্যা নেই। লেভেল ক্রসিং এ যেটা বলছেন যে এটা হয়, সেটা হচ্ছে যে অনেক জায়গায় আমাদের যে সমস্ত লেভেল ক্রসিং গুলো করা হয়েছে, সেখানে কোনো অনুমোদন নেওয়া হয়নি, আনম্যান্ড বলে থাকি। সেখানে আমাদের কোনো এখানে সিকিউরিটি সিস্টেম এখানে নাই। এটা নিজ দায়িত্বে তারা আপনার রাস্তা বানাচ্ছে, সেটা দায়িত্ব কিন্তু রেলের না। আর কিছু কিছু জায়গায় যে আমাদের রেল আছে, সবকিছু আছে, গেটম্যান আছে, সবকিছু ব্যারিয়ার আছে, তারপরেও যে অ্যাক্সিডেন্ট হয় না তা না। হিউম্যান ফেলারের কারণে এটা অ্যাক্সিডেন্ট হয়। হিউম্যান ফেলার বলতে একটা মানুষ যখন ডিউটি করে, তখন হয়তো সে কোনো কারণে তার মানসিক একটা ক্লান্তি আসতে পারে, একটা সে তার মানুষ মাত্রই তো তার আহ, সে তো একটা যন্ত্রণা, তাই না? তার একটা প্রাকৃতিক একটা কার্যের জন্য সে গেল, এর মধ্যে ট্রেন আসলো, ঠিক আছে, সেটা ওই সময় একটা অ্যাক্সিডেন্ট হতে পারে। অথবা সে রাতের বেলা একটা লোক আছে, হঠাৎ জীবনে এসে ঘুমিয়ে গেছে, এই ধরনের, এটা হিউম্যান ফেলিয়ার বলেছি আমরা। এটা হিউম্যান ফেলিয়ারের কারণে অ্যাক্সিডেন্ট হয়। আবার অনেক সময় আছে যে রোড যান যেগুলা চলে, সেটাও কিন্তু তারা আইন মানে না। একজন আছে ব্যারিয়ার ফেলতেছে, তারপরে জোর করে ঢুকে যায়, এরকম অনেক ঘটনা হচ্ছে। আবার ব্যারিয়ার ফেলছে, উল্টা দিক দিয়ে যে দিক দিয়ে ফাঁকা আছে সেখানে ঢুকে যায়। আপনারা যে দেখেন, আমাকে কোশ্চেন না করে আপনারা দেখেন যে বাস্তব অবস্থাগুলো কি। একটা বিজি গেটে যায় দেখেন যে মানুষ কিভাবে আইনকে অমান্য করে তারা পারাপার হয়। এটা মানুষের মধ্যে, এটা আইনের এটা এটা পালন করছে না বলে অ্যাক্সিডেন্ট করতে হবে। রোড যান গুলো অ্যাক্সিডেন্ট করছে না, মোটর সাইকেল গুলো দেখেন বেপরোয়া চালায়, তারা কোনো কিছু মানতে চায় না।